ঘন্টার মাথা কোরাল দেখতে গিয়া বাজে এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, আন্দামানের ডে 2 নিয়ে চলে এলাম। আর আজকে এই ব্রেকফাস্টটা করছি আমরা ইডলি সাম্বার এসব দিয়েই। আর আমি যে টি শার্টটা পরে আছি সেটা কিন্তু আমি গতকাল কিনেছিলাম, আন্দামান লেখা। এখানে কিন্তু আন্দামান পোর্ট ব্লেয়ারের ম্যাপটা দেওয়া আছে। কালকে কিনলাম, আজকে পরে ঘোরার জন্যই তো কিনলাম। তাই তো বুনু আর আমি আজকে পরে বেরিয়েও পড়লাম। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আমরা বোটে করে এক জায়গায় যাব, মানে একটা দ্বীপে যাব, তারপর সেখান থেকে আরেকটা দ্বীপে যাব। সেখানকার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমরা এখানে আমাদের কার্ড দেখিয়ে এন্ট্রি নিলাম। আর এখন আমরা পৌঁছে গেলাম জিটিতে, মানে জঙ্গলি ঘাটে। এখান থেকে আমরা বোটে করে, এটা হচ্ছে একটা স্টেশন বলতে পারো, জাহাজ বোটের স্টেশন। তো এখান থেকে আমরা যাব আরেকটা দ্বীপে। আর এখানে এসেই আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ পেছনে যে আমাদের ট্যুর গাইড আছে, ইনি আমাদেরকে বোঝাচ্ছেন যে ওখানে গিয়ে আমরা কোনটা কোনটা রাইড করতে পারবো, কি কি করলে কি হবে, কিভাবে করতে হয়। তো সে সমস্ত কিছু উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। তারপরে আমাদের হাতে দিয়ে দিল কতগুলো বই, যেখানে ছবিগুলো আছে, যেটা দেখে আমরা আরো ভালো করে যেন বুঝতে পারি যে কোনটা করলে কি কি হতে পারে, মানে কেমন কেমন করে করতে হয়। আমরা কোন বোটে যাব, সেই বোট কে চালাবে, তো সেটা এখনো ঠিক হচ্ছে। তার জন্য আমরা এখানে একটু ওয়েটিং রুমে বসেছিলাম। আর আমাদের পরে ডাকলো যে হ্যাঁ হয়ে গেছে তোমাদের সমস্ত কিছু রেডি। তো আমরা এখানে চলে আসলাম আর বোটের জন্য ওয়েট করছি যে কখন বোট আসবে। আমরা একটু পরে বোটে উঠবো আর বোটে উঠে যাব আমাদের নেক্সট স্টপেজ। আমরা সঙ্গে সঙ্গে আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো, সবাই পরে নিয়েছি। আর এখন জলের ছিটে আসতেছে, আমার দেখো লবণাক্ত জল, ভীষণ লবণ। সত্যি কথা বলতে কি, এই ছোট বোটগুলোতে উঠে কে কেমন এনজয় করো বা কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কিন্তু ভীষণ ভয় লেগেছিল। মাঝ সমুদ্রে গিয়ে বোটটা এমন করছিল, এত দুল ছিল, সত্যি ভয় লাগছিল। মনে হচ্ছিল যে এখনই পড়ে গেলে এখনই শেষ সমস্ত কিছু। তো যাই হোক, ঠাকুরের নাম করতে করতে আমরা যাচ্ছি, সমুদ্র পার হচ্ছি, কি হয় দেখি। জাহাজ, কত নারকেল গাছ, তুমি যা যা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে সব নারকেল গাছগুলো, চারিদিকে নারকেল গাছ। আর এই মুস্কাটা ঘুমায় পড়ছে, দুষ্ট খচ্চর ঘুমায় পড়ছে। আমরা বোটে করে চলে আসলাম নর্থ বেতে। আমরা আমাদের ডেস্টিনেশন আর একটা দ্বীপে চলে আসলাম। ওই যে আমাদের বোটটা বোধহয় চলে গেল নাকি কি জানি। যাই হোক, শরীরটা এত খারাপ লাগতেছে জলের মধ্যে। একবার তো মাঝখানে এসে এত মানে দৌড়াদৌড়ি করছিল বোটটা, এত ভয় লাগছিল কি আর বলি। জলের মধ্যে দৌড়াদৌড়ি করার পরে আর ভালো লাগতেছে না, কেমন যেন একটা উল্টি উল্টি ব্যাপার। কি করি এখানে দেখি, জানি না, এখনো ভয় লাগতেছে প্রচন্ড। এর থেকে মনে হচ্ছে পাহাড় অনেক ভালো। এখানেও একজন ট্যুর গাইড আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কোন রাইড কিভাবে করতে হয়, কোন রাইডটা করলে আমরা কেমন কেমন মাছ দেখতে পারবো, কোরাল দেখতে পারবো, এসবই। আর আমি একটু আমাকে নিজেকে ঠিক করতে এখানে একটু ডাব খেয়ে নিলাম, ডাবের জল, কারণ আমার আছে জলফোবিয়া। আর জলে আস্তে আস্তে পুরো অসুস্থ হয়ে গেছিলাম। এটা হচ্ছে সাবমেরিন, এটার নিচে আছে হচ্ছে একটা কাচের বক্স, এইটার ভিতরে আছে কাচের বক্স। এটার হ্যাঁ, এটা মাছ টাছ যা আছে সমস্ত কিছু দেখবো, ভিডিও করবো। চলো যেটা বললাম সেটা তো না, যাই হোক দেখি কি দেখা যায়। ওই যে ট্যুর গাইডের ফালতু পাল্লায় পড়ে আমরা এখন গ্লাস বোট করতে আসলাম। বিচ্ছিরি একটা এক্সপিরিয়েন্স। এখান দিয়ে তো কিচ্ছু দেখা যায় না, কিছুই দেখা যায় না, গোলা গোলা কি। এটা হয়তো ওদের একটা টাকা ইনকাম করার টেকনিক, এটাই হবে আর। ঘন্টার মাথা কোরাল দেখতে গিয়া বাজে এক্সপিরিয়েন্স। এত মানে মাথা ঘোরে, পেট ভুলায়, আমি তো কিছুই দেখতে পারি নাই। আর এটা একদম জাস্ট 1000 টাকা ফালতু। বমি করছি, বমি করে চলে আসছি, বাস শেষ। মানে আমি ওখানে 1000 টাকা দিয়ে বমি করতে গেছিলাম, এটা হচ্ছে মেন কথা। জঘন্য বাজে এটা একদম। যদি এখানে কেউ আসো, এই জিনিসটা কেউ করো না। ভিডিওতে তো দেখাইলামই, যদি এরকম কিছু দেখা দেখো, ওরা অনেক কিছু বলবে, ভালো ঠালো এরকম কিছু বলবে, কিন্তু কিছু করো না। 1000 টাকা দিয়ে তো পুরো বমি করে একাকার। আর এখানে এখন এসে আমি একটু রেস্ট নিচ্ছি। তালপাতা দিয়ে ঘেরা একটা ঘর, যেখানে বসে কিন্তু বেশ আরাম লাগছিল, তাই আমি এখানে শুয়ে শুয়ে রেস্টই নিচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি ওই নর্থ পয়েন্ট, সেটাই তো নর্থ পয়েন্টের লাইট হাউস, যেটা হলো আগের যে 20 টাকার নোটটা ছিল, লাল রঙের নোটটা, ওই নোটের পিছনে সবাই একটু দেখো, ওই যে নারকেল গাছে একদম ভর্তি হওয়া, ওটার একদম
পিছনে ছোট্ট একটা টাওয়ার আছে, টাওয়ার মতন, ওই টাওয়ারটাই হচ্ছে আমরা যাচ্ছি ওই দিকে। আমার যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তাই কিছু দূর গিয়েই আমি আর যেতে পারছিলাম না। মা আর আমি ওখান থেকে ফিরে আসি। এসে ওখানে একটা বাজার মতন বসেছিল, সেখানে ঢুকি। আর অনেক বেছে বেছে অনেক স্বাদ করে আমি এই মুক্তোর মালাটা কিনি। দুঃখের কথা কি আর বলবো, সেখান থেকে এসে মালাটা আমি আর খুঁজে পাচ্ছি না। একদিনই পড়েছিলাম, তারপর আর খুঁজে পাচ্ছি না। এখানে এসে আমরা লাঞ্চ করে নিলাম সামুদ্রিক মাছ দিয়ে। লাঞ্চ করে আমরা আবার বসে পড়লাম এখানে একটু রেস্ট নেওয়ার জন্য। তারপরে আবার সেই বোটে করে যাব আর একটা জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছ টাওয়ারটা, এটাই কিন্তু ছিল ওই 20 টাকার নোটের পেছনে, যেটাই ওরা দেখতে গেছিল, আমি যেতে পারিনি। অবস্থা তো কাহিল, তো কিছু করার নাই। ওই দিকটা থেকে বের হয়ে আমি যাচ্ছি আর একটা জায়গায়। কি আর করা যাবে, এত টাকা খরচ করে যখন আসছি তো ঘুরতে তো লাগবে। আমাকে তো এই জল ভরা সমুদ্রের মাঝখান দিয়ে তো কেউ আর বাড়ি যেতে পারবে না। যেদিন আমার দিন আসবে বাড়ি যাওয়ার, সেদিনই আমাকে বাড়ি যাইতে হবে। কি আর করার আছে, শরীর খারাপ, পেটে নাড়ি ভুড়ি সব উল্টে গেছে আমার সমস্ত জলে, মানে আমি ভিজে ভিজে যাইতেছি, অবস্থা খারাপ। কি আর করা যাবে, যাই হোক আসছি যখন ঘুরতে তো হবে। চলো না, হ্যাঁ এই জল দিয়ে লবণ তৈরি হয়। হ্যাঁ দেখি, চলো ওই দিকে গিয়ে আবার ভালো থাকলে দেখাচ্ছি ভিডিও। ওই যে আমরা আসলাম হরিণ দেখতে, বোট থেকে নেমেই চলে আসলাম হরিণ দেখতে। এরকম একটা গাড়িতে আমরা যাবো এখন পুরোটা দেখতে। চারিদিকে শুধু হরিণ আর হরিণ। আর আমরা এখন যাচ্ছি ওই যে উপরে নাকি ময়ূর আছে, ময়ূর দেখতে। তো ওই এগুলি তো ঘোরার জায়গা, সবকটা ঘুরে বেড়াচ্ছে মানে। বাদিকের এই সাদা ঘরগুলোতেই সন্ধ্যাবেলা লাইটিং শো হয়, যেটা আমরা আগের দিন দেখেছিলাম। এখানেও একটা লাইটিং শো হয়। আর এই জায়গাটাতে কিন্তু প্রচুর নারকেল গাছ দিয়ে ভরা। আর এখন যে জায়গাটা দেখাচ্ছি, ডান দিকের জায়গাটা নারকেল গাছ দিয়ে ভরা, এটা ছিল হচ্ছে ব্রিটিশদের প্লেগ্রাউন্ড। ডান দিকের বিল্ডিংটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লাব। এগুলো কিন্তু সবটাই ব্রিটিশদের আমলের। আর এই ভাঙা বাড়িটা কিন্তু একটা জেল ছিল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ছিল একটা কমিশনার বাংলো। আর এই যে ঘরটা, এটা কিন্তু একটা চার্চ, যে চার্চটার নাম রোমান ক্যাথলিক চার্চ। ব্রিটিশ টাইমের চার্চ ছিল, চার্চের নাম ছিল রোমান ক্যাথলিক চার্চ। আজকের তারিখে এটা পাওয়ার হাউস, এখানেই গার্ড রয়েছে। ওই যে দূরে যে লাল বাড়িটা দেখা যাচ্ছে টিন দেওয়া, সেটা ছিল ট্রাসব্যারি। এটি কিন্তু ব্রিটিশ সোলজারদের থাকার জায়গা ছিল। আর বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ভাঙা অবস্থায় আছে, যেগুলো দেওয়াল দেওয়া আছে, গাছপালা শিকড় দিয়ে ভরে গেছে, সেগুলোও কিন্তু ব্রিটিশ আমলের কোনো না কোনো অফিস, বাড়ি, এরকম টাইপেরই কিছু একটা ছিল। আর সেই টোটোওয়ালা দাদা রাস্তায় আস্তে আস্তে আমাদের সবটা বুঝিয়ে দিল। আর এখানে কিন্তু প্রচুর কাঠবিড়ালি, দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছিল। এখানকার ময়ূরগুলোকে নাকি অনুরাধা ম্যাডাম বলে ডাকলে ওরা কাছে আসে, তাই আমরা সবাই ওকে ডাকছি ম্যাডাম। ম্যাডাম ডাকলে যেকোনো চলে আসবে। অনুরাধা, অনুরাধা।
আজকের মতন আজকের জায়গা রোজ আইল্যান্ড হ্যাঁ নর্থ বে আর রোজ আইল্যান্ড আমাদের আজকে ও রস আইল্যান্ড, যাই হোক রস আইল্যান্ড দেখা কমপ্লিট। এখন আমরা আবার যাব ওই যে বোটে করে, আমরা যেখান থেকে যে দ্বীপ থেকে এসেছি সেই দ্বীপেই আবার ফিরে যাবো। আমার তো ভালোই লাগলো মোটামুটি জায়গাটা, কিন্তু ওই যে জলের জন্যই প্রবলেম, নাড়ি ফুড়ি উল্টে যায়, উল্টি হয়, এরকম সমস্যা। ওই যে ওই স্টিমারটায় করে হরিণের খাবার নিয়ে আসা হয়েছে, খাবারগুলো দেখি হরিণগুলো একদম উল্টে চলে আসছে। ওই যে হরিণগুলো, কিছু কি বুঝতে পারছো? সমুদ্রের জলের পুরো ঝাপটা এসে আমার গা, মুখ, চুল, মাথা সব ভিজিয়ে দিয়েছে। এই জাহাজটার নাম হচ্ছে সাগরদ্বীপ জাহাজ, আর এটা হচ্ছে মুম্বাইয়ের জাহাজ, মানে মুম্বাই থেকে জিনিসপত্র আসে আবার মুম্বাই নিয়ে যায় এই জাহাজটা। আর যে কতক্ষণ লাগবে, লবণাক্ত জল দিয়ে তো একেবারে পুরো গা টা ভিজে গেল, ভালো লাগতেছে না, গাড়ি মুড়ি সব উল্টে গেল আমার। এই ভাইটারই ভালো, যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে গেল, আসার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আসলো, আর এত দুষ্টু মানে কি বলবো। আর আমি তো শেষে গামছা মাথায় জড়িয়েই পুরো ওইভাবে আছি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর লবণাক্ত জলগুলো মুখে ঢুকছিল। ওইটাই তো বলতেছিলাম। নমস্কার, 7 সমুদ্র 13 নদীর পার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেখান থেকে আমরা এই যে বোটে উঠছিলাম, সেই জায়গাটাতে পৌঁছে গেলাম। জীবন হাতে নিয়ে গেলাম, জীবন হাতে নিয়ে আসলাম। ও জিটি বলে এটাকে, জঙ্গলিঘাট। জঙ্গলি ঘাট, হ্যাঁ জঙ্গলি ঘাটে ফিরে আসলাম। এখন আমরা গাড়ি করে হোটেলে। মাথার হাতে লবণ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ জল একদম, চুল কুচবিহার ভেজা, এদের টাকলি জামা হয়ে ভেজা, হাত সব ভেজা। এগুলো হচ্ছে সব সমুদ্রের জল, সমুদ্রে নামি নেই, স্নান করি নেই, সমুদ্র রাগ হয়ে গেছে, তাই জন্য নিজেই ও আমাদেরকে জল ছিটে দিয়ে ভিজিয়ে দিছে পুরা। কি আর করি বাবা, জীবন হাতে নিয়ে গেলাম, জীবন হাতে নিয়ে আসলাম, ভয়ে একেবারে অবস্থা খারাপ, তার মধ্যে পেট গুলাইতেছে, ব্যাপারটা খারাপ আরও, সমস্ত কিছু মিলায় যতটা ভালো ততটাই খারাপ লাগছে। যাওয়ার সময় বেশি ভালো, যাওয়ার সময় তো লাগে না। সময় বলে নেই তার জন্য সময়, কারণ বাবার তো খুব ভয় লাগছে, কারণ যখন আর কি বোটটা দৌড়াদৌড়ি করতেছিল তখন বাবার খুব ভয় লাগছে। স্বাভাবিক, সবারই ভয় লাগার কথা, শুধু বাবা না, সবারই ভয় লাগার কথা। আর সব থেকে বড় কথা কার, হ্যাঁ ওই যে জলটা দেখতে পাচ্ছ, যে জলটা, এই জলটা কিন্তু যখন আমরা গেছিলাম ওই জায়গাটায় তখন জলটা অনেকটা উঁচুতে ছিল, আর আমরা এসে এখন দেখি জলটা অনেকটাই নিচে নেমে গেছে, মানে জলটা কমে গেছে আর কি। বাই দ্য ওয়ে, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের রুমটা, তো আমাদের রুমটা আমরা চেঞ্জ করে আর একটা রুমে চলে এসেছি। এই যে এই হচ্ছে এই রুমটা, এটার জানলার পাশে ভিউটাও বেশ সুন্দর আর কি। ওইদিকে যেমন ভিউ দেখা যাচ্ছিল না, এদিকে একটু দেখাতে যাচ্ছে, একটু বাজার করা যাচ্ছে। ঘরের কিছু অসুবিধার জন্য আমরা ওই ঘরটা চেঞ্জ করে আর একটা ঘরে চলে আসি। আর ওখান থেকে এসেই তো লবণাক্ত জলের ছিটার মাথার মধ্যে লেগে তো সব কিছু ভিজে গেছে, তো সেই মাথাটা না রেখে মাথাটা পুরো ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে আমরা একটু রেস্ট নিতে বসলাম সবাই। তারপর একটু পরে আমাদের স্ন্যাক্স আসবে, স্ন্যাক্স দিবে, তারপর ডিনার করে আমাদের আবার সেই কালকের জার্নি শুরু হবে। কালকের থেকে চলো দেখি কি কি স্ন্যাক্স দেয়, দেখি। আমাদের স্ন্যাক্সও চলে আসলো, পকোড়া, ভেজ পকোড়া সসের সাথে। আমরা এখন সবাই মিলে বসে গল্প করছিলাম আর আমাদের টিফিনটা খাচ্ছিলাম। আর তারপরে আমরা চলে গেলাম একটু দোকানে, মিষ্টির দোকানে, দেখি এখানকার মিষ্টিগুলো একটু টেস্ট করে। দোকানে তো এসে দেখি প্রচুর ভ্যারাইটিস মিষ্টি রাখা, বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো, কোনটা টেস্ট করবো। তারপর বুনু খেয়ে নিয়ে নিল একটা লালমোহন, আমি নিয়ে নিলাম একটা জিলিপি আর একটা ঘিয়ে ভাজা লাড্ডু। মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, আর দাম ছিল আকাশ ছোঁয়া। যদি কম দাম হতো তাহলে হয়তো আমি সবগুলোই টেস্ট করতাম, মিষ্টি লাভার বলে কথা। দেন হোটেলে এসেই আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম ডিনার করতে। রাতের মেনুতে সামুদ্রিক মাছ আর অন্যান্য সবজি ছিল। পার্ট 2 এখানেই শেষ। পার্ট 3 দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।